আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আজকে তোমাদের জন্য ভিন্ন রকমের একটা রুই মাছের রেসিপি নিয়ে আসলাম। মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে লবণ, হলুদ, সামান্য মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রেখেছি। এদিকে তেল ভালোভাবে গরম করে নিয়েছি। তারপরে মাছগুলোকে একে একে ছেড়ে দিচ্ছি। এভাবে করে মাছগুলা ভেজে নিব। রেসিপিটা একটু অন্য রকমের, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। খুবই মজার হয় এই রান্নাটা। মাছগুলো এক পাশে ভাজা হয়ে গেছে, আমি উল্টিয়ে নিচ্ছি ভালোভাবে, সাবধানে যেন মাছগুলো ভেঙে না যায়। এই রান্নাটা ভাতের সঙ্গে খুবই অসাধারণ লাগে, আর পোলাওয়ের সঙ্গেও ভালো লাগে। আমি পোলাও রান্না করলে এভাবে মাছটা ভুনা করি। আর যে কোনো মাছ, যে কোনো ধরনের বড় মাছই তোমরা এটা এভাবে রান্না করতে পারো। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো কিছুটা ভেজে নেব, বেশি ভাজবো না, এটাকে হালকা ভাজবো। এটা খুবই অল্প সময়ে ঝটপট রান্না করা যায়। এভাবে তোমরা কখনো রান্না করে খেয়েছো কিনা আমাকে কমেন্টস করে জানিয়ে দিও। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানিয়ে দিও। ভালোভাবে ভেজে নিচ্ছি, প্রায় শেষের দিকে। আমি বেশি ভাজবো না এটাকে। ধরো মাঝে আমি একটু মরিচ দিয়ে নিয়েছি, মরিচটা লাস্টের দিকে দিয়েছি যেন একটু সবুজ সবুজ থাকে, হালকা ফ্লেভার আসে। এখন পেঁয়াজ গুলো উঠাই নিচ্ছি এক পাশে। এটা একটু ভিন্ন রকমের রান্না, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। খুবই টেস্টি হয় রান্নাটা। দেখো উঠানো শেষ। এখন আমি এই তেলের মধ্যে মশলাগুলো দিয়ে দিব। পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরে বাটা। পেঁয়াজটা একটু বেশি দিয়েছি, কারণ বেশি দিলে এটা অনেক মজা হয়। আর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন কাঁচা গন্ধ না থাকে। মশলা এটা কষানোটাই মেন, কারণ মাছ দিয়ে বেশি সময় রান্না করব না এটা আমি। আর এখানে কিছু গুঁড়ো গরম মশলা অ্যাড করব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে দেব। মরিচের গুঁড়াটা তোমরা যার যার ইচ্ছা মতো দেবে, যে যেমন ঝাল খাবে। আমরা একটু ঝাল বেশি খাই, এই জন্য একটু বেশি দিয়েছি। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার পানি দিয়েও, সামান্য একটু পানি দিয়ে দিলাম। এই পানিটা দিয়েও আমি ভালোভাবে ঢেকে ঢেকে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা মশলাটা কষানো শেষ, এখন আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আর ভিডিওটি তোমাদের ভালো লাগে থাকলে লাইক কমেন্টস করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এখন আমি ঢেকে এটাকে আবার উল্টিয়ে দিব একটু, ঢাকনাটা খুলে, যেন মাছটা এপিট ওপিট করলে ভিতরে সব মশলাটা ঢুকে যায়। আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। এখন এটা এর মধ্যে একটু পানি দিয়ে দিব আমি, ঝোল, ঝোলের পরিমাণ মতো। এটা বলক ওঠা পর্যন্ত আমি একটু ঢেকে দিব। আর এটা হতে বেশি সময় লাগবে না, কারণ অল্প একটু বলক উঠলেই আমি এর মধ্যে পেঁয়াজ গুলো দিয়ে দেব। পেঁয়াজ দেওয়ার পরে বেশি সময় রান্না করা যাবে না,
তাহলে টেস্টটা নষ্ট হয়ে যাবে। আমার কাছে মনে হয় যেন অল্প জাল দেওয়ার পরেই নামাই নিতে হবে, পেঁয়াজটা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই, তাহলে এটার টেস্টটা অনেক ভালো লাগে। একবার তোমরা এভাবে রান্না করে দেখবে। আমি অফ ক্যামেরায় রেখেছিলাম, লবণ একটু কম ছিল, এই জন্য একটু লবণ দিয়ে দিলাম। আর রান্নাটা আমার শেষ। ফাইনাল লুকটা চলে আসছে। এটা আমার রান্নাটা শেষ। তোমাদের কেমন লাগলো? আল্লাহ হাফেজ।